যখন একের পর এক পরমাণু যুদ্ধের ফলে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, তখন অনেক মানুষ খাদ্যের অভাবে মারা যেতে শুরু করে। মানুষরা এখন খাদ্যের অভাবে একে অপরের সাথে লড়াই করতে থাকে। এভাবেই পৃথিবীতে এখন কিছু মানুষ সার্ভাইভ করে বেঁচে আছে। কিন্তু একদিন এক অদ্ভুত অজানা গ্রহ পৃথিবীর কাছে আসতে শুরু করে। বলছিলাম 2020 সালে রিলিজ ও একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি, যার নাম দ্য লাস্ট জার্নি অফ পল ডব্লিউ.আর। মুভি শুরু হয় একটা বাচ্চার আওয়াজকে শুনিয়ে। সে তার ভাইকে বলে যে আমি একটা স্বপ্ন দেখেছি, ভবিষ্যতে পৃথিবীর সকল সম্পদ পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তখন আকাশে একটা নতুন গ্রহের আবির্ভাব ঘটবে, যেটা লাল রঙের একটা গ্রহ হবে। তখন 4 বছর ধরে মানবজাতি সেই গ্রহের শক্তি ব্যবহার করবে। এরপর সেই গ্রহ পৃথিবীর দিকে আসতে থাকবে এবং সেই গ্রহ কাছে চলে আসার কারণে দুনিয়ার জন্য সেটা অনেক বিপদ হয়ে দাঁড়াবে এবং এর ফলে পৃথিবীর অক্সিজেন চলে যাবে। তারপর সেই ছোট বাচ্চাটা আরও বলে, আমি একজন অ্যাস্ট্রোনটকে দেখি যে কিনা এই গ্রহটার একটা সমাধান বের করবে, কিন্তু হঠাৎ সে আমার স্বপ্ন থেকে গায়েব হয়ে যায়। এই ছোট বাচ্চাটার সব কথাগুলো শুধু স্বপ্ন নয়, বরং সত্যি হয়ে যায়। কিছু সময় পর এমনই হয়, এখন আমরা প্যারিসকে দেখতে পাই, যেটা কিনা এখন নির্জন এলাকায় পরিণত হয়েছে। আকাশে সেই লাল গ্রহটা পরিষ্কার দেখা যাচ্ছিল, আর সেটা পৃথিবীর এত কাছে চলে এসেছে যে সেটা নিজের সাথে পৃথিবীকেও ধ্বংস করে ফেলতে পারে। এই মরুভূমিতে আমরা ভয় পেয়ে থাকা পলকে দেখি। পল কিছু একটা থেকে ভয় পেয়ে আছে। সে একটা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে। সে আওয়াজ তাকে বলে, তোমাকে পালাতে হবে পল, ভয় পেও না, ভয়কে পুরোপুরি শেষ করে দাও। পল সামনে পেছনে দেখে, কিন্তু কেউ নেই। আসলে আওয়াজটি তার মাথায় ঘুরছিল। যাই হোক, সে চলতে চলতে একটা শহরে পৌঁছায়। যখন থেকে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায়, তখন মানুষের মধ্যে বড় বড় যুদ্ধ হয়। সেজন্য এখানকার সরকার 2টি শহর বানিয়েছে, যেটার একটির মধ্যে যারা ধনী বা যাদের কাছে ভালো খাদ্য আছে তারা থাকে, আরেকটির মধ্যে গরিবরা, যাদের সমাজে নিম্ন শ্রেণীর মানুষ মারা করা হয় এবং যাদের কাছে বেঁচে থাকার মতো অল্প খাদ্য আছে এবং তারা কোনো মতে তাদের জীবনযাপন করছে, তারা থাকে। আর এই শহরের মানুষ যেন অন্য শহরে যেতে না পারে, তাই এই শহরগুলোর চারপাশে উঁচু উঁচু দেয়াল দেওয়া হয়েছে। এছাড়াও এই শহরগুলোর মধ্যে সবসময় মিলিটারি পাহারা থাকতো। তাদের কাছে এক ধরনের ছোট ছোট ড্রোন আছে, যার সাহায্যে তারা প্রত্যেক জিনিসের উপর নজর রাখতো। তো পল এখন সেই শহরের মধ্য দিয়ে চলছিল। পল একসময় অস্ত্রধারী মিলিটারিগুলোকে দেখে সে তাদের থেকে লুকানোর চেষ্টা করে, আর একসময় সে একজনের সাথে ধাক্কা খায়। সেই লোকটা পল থেকে ক্ষমা চায়, আর তখন পল তাকে একজন বিশ্বাসযোগ্য মানুষ মনে করে। পল তাকে জিজ্ঞেস করে, আমি কি এখানে কোনো জিনিস কিনতে পারবো? সেই লোকটা তাকে তার ঘরে নিয়ে যায়। পল থেকে একটা গাড়ির প্রয়োজন ছিল, আর যেহেতু সময়টা ভবিষ্যতের, তাই সব গাড়ি এখন টায়ারে চলে না, বরং হাওয়ায় ভেসে চলে। লোকটা একজন ব্যবসায়ী, তাই সে পলকে গাড়িটা বিক্রি করে দেয়। টাকা দেওয়ার সময় বাহির থেকে আর্মিদের একটা ড্রোন তাদের উপর নজর রাখছিল। আসলে পৃথিবীতে প্রচুর যুদ্ধের ফলে পৃথিবীতে থাকা বেশিরভাগ সায়েন্টিস্ট মারা যায়, এবং এই লাল গ্রহটা যখন থেকে পৃথিবীর কাছে আসছিল, তখন থেকে সরকার এই গ্রহটার রহস্য খোঁজার জন্য বাকি সায়েন্টিস্টদের এক এক করে সেই গ্রহের মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু কোন এক রহস্যজনক কারণে সেই গ্রহে যাওয়ার পর কেউ আর ফিরে আসে না, বা হতে পারে তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই। আর পল হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোনট, যার ফলে সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা মানব জাতিকে এই পরিস্থিতি থেকে বের করতে পারবে। কারণ সেই লাল রঙের গ্রহ ধীরে ধীরে পৃথিবীর অনেক কাছে চলে এসেছে, আর যদি এভাবে চলতে থাকে তাহলে সেটা একদিন পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে যাবে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। পলের পিতা, যার নাম হেনরি, তিনি একজন বড় বিজ্ঞানী ছিল, আর ইনি হচ্ছেন সে যে কিনা 4 বছর আগে সেই গ্রহ থেকে শক্তি নেওয়ার কাজ শুরু করেছিল। আর যখন তার কাছে বিপদ সংকেত আসে, তখন হেনরি সেই গ্রহটাকে ধ্বংস করার একটা প্ল্যান বের করে। সে অনেক সায়েন্টিস্টদের সেই গ্রহকে ধ্বংস করার জন্য সেখানে পাঠিয়েছে, কিন্তু কেউ সেই গ্রহের ম্যাগনেটিক ফিল্ডকে পার করতে পারেনি। কিন্তু পলই একমাত্র অভিজ্ঞ ব্যক্তি যে কিনা এই ম্যাগনেটিক ফিল্ডকে সহজে পার করতে পারত। পলের পিতা অর্থাৎ হেনরি তাকে এই মিশনে পাঠিয়েছিল, কিন্তু পল মাঝ রাস্তায় কোথায় হারিয়ে যায়। তার আসল কারণ ছিল পল সেই গ্রহকে ধ্বংস করতে চায় না, কারণ পল সেটাকে শুধু একটা গ্রহ মনে করে না, বরং সেই গ্রহের সাথে পলের এক ধরনের কানেকশন রয়েছে। তার অনুযায়ী সে গ্রহটা জীবিত, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। আর এখন সে গায়েব আছে, সেখানে সরকার তাকে খুঁজছে। এই জন্যই পল সবার থেকে লুকিয়ে আছে। তো লেনদেন হওয়ার পর পল সেই গাড়িকে নিয়ে এখান থেকে দূরে কোথাও যাচ্ছিল। পল সবসময় একটা বাচ্চার আওয়াজ শুনতো। সে চলতে চলতে একসময় সেই গাড়িটা থেমে যায়, কারণ সেই ব্যবসায়ী পলকে ধোঁকা দিয়েছে। এই গাড়ির পাওয়ার সেল খারাপ ছিল, কিন্তু পল এ ব্যাপারটা বুঝতে পারেনি।
ঠিক সেই সময় মিলিটারি ড্রোন এসে তার পরিচয় কনফার্ম করতে থাকে, কিন্তু পলের কাছে গান ছিল, সেজন্য সে সেই ড্রোনটাকে শুট করে নষ্ট করে দেয়। পল কিছু দূরে একটা দোকান দেখতে পায়, পল সেখানে যায়। এই জায়গাটা একটা ছোট মেয়ের, যার নাম এলমা, আর এলমা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। পল তাকে তার সমস্যা বলে, তখন এলমা বলে, তোমার গাড়ির পাওয়ার সেল বদলাতে হবে, কিন্তু এখানে সময় লাগবে, আর তোমার ভাগ্য ভালো থাকলে মিনিমাম 3 দিন লাগবে। এটা শুনে পল বলে, আমার কাছে এত সময় নেই, কিন্তু এলমা বলে, আমি এটা নিয়ে কিছু করতে পারবো না। তখন টিভিতে একটা খবর চলছিল যেখানে বলা হচ্ছে আমেরিকানরা এমন একটা রকেট বানিয়েছে যেটা কিনা এই লাল গ্রহের ম্যাগনেটিক ফিল্ডকে ভেঙে সামনে চলে যাবে, আর ম্যাগনেটিক ফিল্ডকে নষ্ট করলেই সেটা আর পৃথিবীর কাছে আসবে না। এই রকেটটার নাম অরোরা ছিল। এলিয়েট নামের এক অ্যাস্ট্রোনট সেটাতে বসে মিশনে যাবে। এলিয়েট আসলে পলের বড় ভাই, আর এই মিশনের পেছনে তার বাবা হেনরির হাত রয়েছে। এখন এগুলো দেখে পল থেকে খুব খারাপ লাগে, কারণ তার ভাই এলিয়েট সায়েন্টিস্ট না, কিন্তু তাকে অল্প ট্রেনিং দিয়ে এই মিশনে পাঠানো হচ্ছে। এই মিশনটা আজই লঞ্চ হবে, তাই এখন এটা প্রত্যেক টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। কিছুক্ষণ পর যখন সেই রকেটটা গ্রহটার ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, তখন এলিয়েট হঠাৎ তার সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর তার ফুটেজও গায়েব হয়ে যায়, অর্থাৎ সে আর নেই। হতে পারে সে রকেটটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সবাই অনেক আশা করেছিল, এখন এটাও বেকার হয়ে গিয়েছে। এখন কেউ সেই গ্রহটাকে আটকাতে পারবে না, অর্থাৎ পৃথিবীর ধ্বংস এখন নিকটে। পল সেই দোকান থেকে বেরিয়ে আসে। যাওয়ার সময় এলমা তাকে একটা স্মাইলি বেস দেয়। পল বাহিরে এসে তার শৈশবের দিনগুলো মনে করতে থাকে, যেখানে আমরা জানতে পারি তখন তার মন অনেক অসুস্থ ছিল, তার বাবা তাকে বাঁচাতে চেয়েছিল। যখনই গ্রহটি দেখা দিতে শুরু করে, তখন তার পিতা বলতো গ্রহটা তাকে ঠিক করে দিবে, কিন্তু পল ছোটবেলা থেকেই আলাদা ছিল, তার ভাই থেকেও আলাদা। সেই ছোটবেলা থেকে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পারত, তার থেকে ভবিষ্যতের কিছু হ্যালুসিনেশন আসতো। যখন তার বাবা সেই গ্রহটাকে ধ্বংস করার কথা ভাবে, তখন পল তাকে আটকায়, তাকে বোঝানোর চেষ্টা করে যদি তারা এমনটা করে তাহলে সব শেষ হয়ে যাবে। পলের খেয়ালে সবসময় একটা জঙ্গল আসতো, আর তার বিশ্বাস ছিল এমন একটা জঙ্গল পৃথিবীতে আছে, কিন্তু তখন পৃথিবীতে সেরকম গাছও ছিল না। আর পলের এই আলাদা অভ্যাসের ফলে তার ভাই এলিয়েট তাকে পছন্দ করতো না। আর বর্তমানে এলিয়েটের মাথায় যেই ছেলেটির কথা ঘুরতে থাকে সেটার কারণ না বরং তার ছিল। আর এখন মানুষদের লাস্ট আশাটুকুও শেষ, অর্থাৎ রকেট ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। এখন পৃথিবীর সব মানুষ তাদের মৃত্যুর অপেক্ষা করছিল। এলমা তার মাকে মনে করতে থাকে। পরে সে টিভিতে একটা নিউজ দেখে যেখানে পলের ব্যাপারে বলা হচ্ছিল। তখন সে সঙ্গে সঙ্গে জানতে পারে তার দোকানে যে অচেনা লোকটি এসেছিল সেটা আসলে পল ছিল, যেখানে শেষ অ্যাস্ট্রোনট। সেজন্য সে তার গুলি নিয়ে বাহিরে বের হয়ে আসে। বাহিরে এলমার পিতা দাঁড়িয়েছিল, যে কিনা এলমা থেকে মাপ চাওয়ার চেষ্টা করে, কারণ সে এলমার মায়ের সাথে খারাপ ব্যবহার করত, যার ফলে সে তাদের ছেড়ে চলে গিয়েছে। এলমা তার পিতাকে ঘৃণা করে, সে তাকে কিছু না বলে পলকে খোঁজার জন্য চলে যায়। পল আশেপাশের কিছু নষ্ট গাড়ি চেক করছিল, যেন সে তার গাড়ির জন্য ভালো একটা পাওয়ার সেল খুঁজে পায়। এলমা তার কাছে এসে বলে, আমি জানি তুমি কে, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু পল বলে, না, তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে আমরা দুইটা ছোট বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা একটা নির্জন এলাকায় খেলছিল। কিন্তু তখন আকাশ থেকে কিছু একটা জিনিস মাটিতে পড়ে। সে বাচ্চাগুলো সেটা দেখার জন্য যায়। তখন তারা দেখে সেটা একটা স্কেপ পড, যেটার মধ্যে একজন মানুষ ছিল। শীঘ্রই আমরা জানতে পারি আসলে এটা এলিয়েট, যেখানে মহাকাশে গিয়েছিল সে গ্রহটাকে ধ্বংস করার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এলিয়েট কোনো মতে বেঁচে ফিরতে পেরেছে। এলিয়েট তার বাবার সাথে দেখা করে এবং ক্ষমা চায় যে সে ব্যর্থ হয়েছে, এবং সে অদ্ভুত ধরনের কথা বলতে থাকে। সে বলে, যখন এলিয়েট সেই গ্রহটার কাছে পৌঁছায় তখন সেখানে থাকা ম্যাগনেটিক ফিল্ডগুলো এলিয়েটের ডিএনএ বদলে ফেলে। কয়েক ঘন্টা এলিয়েট সেখানে লাশ হয়ে রয়েছিল, কিন্তু একসময় সে জীবিত হয়ে ওঠে, যেন কোনো জিনিস তাকে সাহায্য করেছে। ওইদিকে মরুভূমিতে পল তার গাড়িকে ঠিক করতে থাকে, আর এলমা দূর থেকে তাকে দেখছিল। তখন সেখানে কিছু মিলিটারি তাদের ড্রোন ভাঙার তদন্তে সেখানে চলে আসে, কিন্তু পল কোনো মতে তাদের থেকে লুকিয়ে পড়ে। সন্ধ্যায় যখন এলমা তার ট্রেলারে ফিরে আসে, তখন সে দেখে তার ট্রেলারে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। আর যখন সে জানতে পারে এটা আর কেউ নয় বরং তার বাবা লাগিয়েছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তার পিতা থেকে কোনো অনুতাপ হয় না, কারণ সে একজন খারাপ মানুষ। এর পরের দিন এলিয়েট এই জায়গায় চলে আসে, কারণ কেউ পলের খবর তাকে বলে দিয়েছে। এলিয়েট তার বাবার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে চায়, অর্থাৎ সে পলকে আবার মিশনে পাঠাবে বা মিনিমাম তাকে মেরে ফেলবে। সেদিন এলমার বাবা দোকানে ছিল। তখন এলিয়েট পলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এলিয়েট যখন থেকে ফিরেছে তখন তার থেকে অদ্ভুত কিছু শক্তি এসে যায়, যেমন সে মানুষের ব্রেন পড়ে নেয় এবং তাদের দিয়ে যে কোনো কিছু করাতে পারে। এলমার পিতার কাছে পলের কোনো খবর ছিল না,
তাই এলিয়েট তাকে বাধ্য করে যে সে নিজেকে মেরে ফেলুক। গুলি নিয়ে সে এলিয়েটের সামনেই তার কাহিনী শেষ করে। আসলে এলিয়েট তার ব্রেন পড়ে নেই আর জানতে পারে সে একজন রাক্ষস আর সে খারাপ কাজ করেছে। পল এখনো আশেপাশে ছিল। সে এলিয়েটের গাড়ি থেকে তার পাওয়ার সেল চুরি করে ফেলে। অন্যদিকে এলমা তার পিতার মৃত্যু দেখে চিৎকার করে উঠে এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। এলিয়েট তাকে ধাওয়া করে না, বরং একটা স্পাইডারের মতো রোবটকে তার পেছনে ছেড়ে দেয়। এলমাকে কাঁদতে দেখে পল তাকে তার গাড়িতে নিয়ে নেয়। এলমা বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাও, এটাতে তোমার লাভ। সে বলে, আমি জানি তুমি তাদের থেকে পালাচ্ছ আর তোমাকে সবাই একলা দেখে এমনিতেই সন্দেহ করবে। যদি আমি সাথে থাকি তাহলে তারা ভাববে এরা পরিবার। পল তার কথায় রাজি হয় এবং তারা চলতে থাকে। এলমা বলে সে এই জায়গা ছেড়ে চলে যাবে কারণ সে তার মাকে খুঁজবে। আর পলের উদ্দেশ্য হচ্ছে সে ওই জঙ্গলটা খুঁজে বের করবে যেটাকে সে স্বপ্নের মধ্যে দেখে থাকতো। আর তার থেকে বিশ্বাস ছিল সে জঙ্গল কোথাও না কোথাও আছে। এদিকে সব জায়গায় পলের খোঁজ চলছিল আর আগে এদের চেকপয়েন্টের মধ্যে দিয়ে যেতে হবে। সেজন্য পলের বদলে এলমা গাড়ি চালাতে বসে যায় এবং তারা খুব চালাকির সাথে সেই চেকপয়েন্টকে পার করে চলে যায়। এরপর তারা পৌঁছে যায় একটা দোকানে যেখানে পল থেকে একটা কল করার ছিল, সেটাও পুরনো একটা টেলিফোন দিয়ে। সে তার বাবাকে সেই গ্রহটার ব্যাপারে বোঝাতে চাচ্ছিল, কিন্তু হেনরি এখনো বলছে তুমি ফিরে এসো বাবা আর তোমার মিশনকে কমপ্লিট করো। তখনই পলকে ধরার জন্য সেখানে একজন সৈন্য চলে আসে যার সাথে পল লড়াই করতে থাকে, কিন্তু এই সৈনিকগুলো লোহার স্যুট পরে থাকে যার ফলে তাদেরকে হারানো অনেক কঠিন। সে পলকে খারাপভাবে মারতে থাকে। এলমা তাকে বাঁচানোর চেষ্টা করে। সেই সৈনিক পিছনে ফিরে আর এই সুযোগ নিয়ে পল তার মাথায় আঘাত করে ফেলে এবং তারা দুজন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। এলমা খুব ভয় পেয়ে যায়। এলিয়েটের সেই স্পাইডার রোবট এখনো তাদের ফলো করছিল, যার ফলে এলিয়েট তাদের লোকেশন জেনে যায়। সফরের মধ্যে পল এলমাকে তার জীবনের একটা ঘটনা বলে যে কিভাবে সে ভবিষ্যতের ব্যাপারে জানতে পারে। আর অনেকবার সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার বাবা তার কথাই বিশ্বাস করেনি। কেউ যেন পলকে চিনতে না পারে সেজন্য এলমা তার চুলের কালার বদলে দেয়। এদিকে এলিয়েট তাদের পিছু নিতে নিতে সে দোকানে পৌঁছে যায়। সে দোকানের অনার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। আর যখন এলিয়েট তার খারাপ দিক বুঝতে পারে, কারণ সেই মহিলাটা তার নিজ স্বামীকে মেরে ফেলেছে, এলিয়েট তার শক্তির সাহায্যে তাকে বাধ্য করে নিজেকে মারার জন্য। তখন সেই মহিলাটা নিজেকে হত্যা করে দেয়। এলিয়েট সেখান থেকে বের হয়ে দ্রুত পলের কাছে যেতে থাকে। পল আর এলমা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের সামনের দিক থেকে একটা ঝড় তুফান আসছিল। পল পেছনে দেখে তখন সে বুঝতে পারে কেউ যেন তাদের পিছু নিয়েছে। তখন সে তার গাড়িতে এলিয়েটের স্পাইডারকে দেখতে পায়। তখন পল সেই স্পাইডারকে গুলি করে নষ্ট করে দেয় আর গাড়ি না থামিয়ে সোজা সেই তুফানের ভিতর ঢুকে পড়ে। ট্র্যাকিং ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এলিয়েট তাদের হারিয়ে ফেলে। পল আর এলমা একটা বিল্ডিং এ ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা বুঝতে পারে এটা একটা থিয়েটার। সেখানের হোলোগ্রাফিক ফুটেজে তারা পৃথিবীর সে সমস্ত প্রাণীগুলোকে দেখে যেগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। পুরনো দুনিয়াকে দেখে তারা দুজন অবাক হয়ে যায়। এলমা তাকে জিজ্ঞেস করে, আপনি কখনো বৃষ্টি দেখেছেন? পল বলে, হ্যাঁ একবার দেখেছিলাম, আর বৃষ্টির আওয়াজ আমাকে অনেক শান্তি দিয়েছিল। তখন হঠাৎ সে ফুটেজের জঙ্গল দেখতে পাই, আর এটা সেই জঙ্গলটা যেটা কিনা সে ছোটবেলায় দেখেছিল। এখন তার থেকে পুরোপুরি বিশ্বাস হয়েছে এখন এরকম কোনো জঙ্গল নেই, এই জঙ্গলগুলো অতীতে চলে গেছে। সে নিরাশ হয়ে পড়ে কারণ সে আশা হারিয়ে ফেলেছে। আজ পর্যন্ত পল থেকে এটা লেগেছিল যে তার বাবা ভুল এবং সে সঠিক, কিন্তু এখন তার থেকে লাগছিল যে পল যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো শুধুই স্বপ্ন ছিল। এলমা তাকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টো পল তার উপর রেগে যায়। আর কিছুক্ষণ পর সেখানে এলিয়েট অনেক আর্মির সঙ্গে চলে আসে। এলমা পলকে খবরটা দিলে পল বলে, আমাকে ভাবতে দাও। পল এলমাকেই হস্টেজ বানিয়ে বাইরে নিয়ে আসে, যেটা কিনা তাদের প্ল্যান ছিল। কিন্তু এলিয়েট যেহেতু সবার ব্রেন পড়তে পারত, তাই সে তাদের প্ল্যান জেনে যায় এবং সে এলমাকেই গুলি করে দেয়। তখন পল এলমাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর এলিয়েটরা তাদের পেছনে ছিল। আহত এলমা গাড়িতে কিছু পরিবর্তন করে দেয়, যার ফলে তারা আরো উঁচুতে উঠতে শুরু করে। কিন্তু এলিয়েট ঠিক তার সামনেই আসতে থাকে, যার ফলে তাদের দুইজনের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারা অনেক উচ্চতা থেকে পড়ে যায়। তারা সবাই অনেক আহত হয়ে পড়ে, কিন্তু তবুও তারা এক অপরের মুখোমুখি হয়। এলিয়েট তার শক্তির সাহায্যে পলকে মারার চেষ্টা করে। এলিয়েটের সাথে সাথে পেছন থেকে এলমার আওয়াজ সে শুনতে পায়, আর শেষ মুহূর্তে যখন পল নিজেকে গুলি করতে যায় তখন সে এলিয়েটকেই মেরে ফেলে। এরপর সে এলমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, আর সে নিজের শৈশবের সেই ড্রয়িং বুকটা দেখতে থাকে যেটার মধ্যে তার পুরো ভবিষ্যৎ ছিল। আর এবার যখন পুরো সৈনিকের দল তাদের ধরতে আসে তখন সে তাদের সামনে আত্মসমর্পণ করে। এবার সে তার বাবার কাছে যায়। সে ওই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এর বদলে সে এলমার ভালো চিকিৎসা চায়। ডিল ডান হওয়ার কিছুদিন পর পলকে একলা একটা রকেটে বসিয়ে সেই গ্রহের দিকে পাঠানো হয়। এলমার অবস্থা এখন একটু ঠিক হয়েছে। তখন সে তার জ্যাকেটে পলের সেই ড্রয়িং বুকটা দেখে যেখানে তার পুরো জীবনের ড্রয়িং ছিল। সে আকাশে দেখে পলের সে রকেট আকাশে উড়ে যাচ্ছে। পলের কথা অনুযায়ী এই গ্রহটা
জীবিত, আর এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। যখন আমরা মানুষ এটার ক্ষতি করার চেষ্টা করি তখন এই গ্রহ আমাদের ক্ষতি করে। যেমনটা এখন পৃথিবীর ক্ষেত্র হয়েছে, প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আমাদেরই ক্ষতি করছি। তো পল সেই গ্রহের ম্যাগনেটিক ফিল্ডে চলে যায়। তার কাছে পরমাণু বোম আছে, কিন্তু একসময় পল রকেটের রাস্তা বদলে দেয়। সে ওই গ্রহটার কোনো ক্ষতি করে না, আর আকাশের মধ্যেই সে পরমাণু বোমটাকে ব্লাস্ট করে দেয়, যার ফলে রকেটের মধ্যে বসে থাকা পলও শেষ পর্যন্ত মারা যায়। আর এটাই পল ছোটবেলায় স্বপ্নে দেখেছিল, যে সে একজন অ্যাস্ট্রোনটকে দেখেছে, কিন্তু একসময় সে অ্যাস্ট্রোনট গায়েব হয়ে যায়, আর সেই অ্যাস্ট্রোনটটা সেই ছিল। পৃথিবীতে থাকা অ্যালমা এগুলো দেখে অনেক ভেঙে পড়ে, কিন্তু এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই গ্রহটা ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে চলে যেতে থাকে, অর্থাৎ পল সঠিক ছিল। যখনই মানুষ গ্রহটার ক্ষতি করবে তখন সে গ্রহ আরো পৃথিবীর কাছে আসতে থাকবে। তো পলের কুরবানির ফলে পুরো মানব জাতি রক্ষা পায়। শেষ দৃশ্যে আমরা দেখি অ্যালমা সেই ড্রয়িং বুকে একটা ড্রয়িং দেখে, যেখানে একটা মেয়ের উপর বৃষ্টি হচ্ছিল, আর মেয়েটার কেউ নয় বরং অ্যালমাই ছিল, যার ফলে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়, অর্থাৎ পৃথিবীর পরিবেশ আবার আগের অবস্থায় আসতে শুরু করেছে। আর পলের সেই জঙ্গল দেখার স্বপ্নটাও সত্যি ছিল, কারণ পৃথিবী আবার আগের অবস্থায় আসলে সেই জঙ্গল আবার সৃষ্টি হবে, আর ভবিষ্যতের এই দৃশ্যটাই সে দেখেছিল। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সময় মানুষ কিভাবে সার্ভাইভ করবে, এবং এছাড়াও মিস্ট্রি, সাসপেন্স, অ্যাডভেঞ্চারের সংমিশ্রণে 2024 সালে একটা অসাধারণ মাস্টারপিস সিরিজ রিলিজ করা হয়েছে, যেটা না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।